নেহাত কুকুর কথা বলতে জানে না বা ভোট দিতে জানে না। ভারতে এত বড় বড় সমস্যা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট একটা নতুন সমস্যার সমাধান দিয়েছে। রাস্তার যত কুকুর আছে তাকে সরান দিতে হবে। রাস্তার কুকুর সরান দিতে হবে। যদি সরাইতে হয়তো সেই সব অবৈধ বাংলাদেশি যারা আছে, রোহিঙ্গা আছে, তাদেরকে সরাও না দেশ থেকে। সেই সব মানুষগুলোকে সরাও যারা এই দেশের খায়, এই দেশের পরে অন্য দেশের গান গায়। इसकी गारंटी मैं नहीं दे सकता। কুকুর কি, কুকুর নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যতটা অধিকার আমাদের আছে ততটা অধিকার ওদেরও আছে। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমার দেশের কোনো কুকুর যদি খেতে না পায় তাহলে তাকে খাওয়ানোটাই হবে আমার ধর্ম, বাকি সব অধর্ম বা মিথ্যা ধর্ম। ধর্ম মানে শুধু ওই প্রণাম বা উপাসনা এসব কিছু নয়, সেবা। সেবা হচ্ছে সব থেকে বড় ধর্ম। সহানুভূতি, মানসিকতা, এগুলো হচ্ছে আসল ধর্ম। আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন দিয়েছে, এমনি দেয় নাই। ওদেরকে কিছু দেয় না এই কারণে, কারণ আমরা ওদেরকে যাতে হেল্প করতে পারি দিন শেষে। আর ওদেরকে রাস্তা থেকে সরান দেবো, এটা কি ধরনের বিচার? দেশে আর কোনো সমস্যা নাই, সেই সমস্যার সমাধানগুলো করো। সুপ্রিম কোর্ট যখন স্থাপিত হয় না তার আগে থেকে কুকুর রয়েছে রাস্তাতে। নেহাত কুকুর কথা বলতে জানে না বা ভোট দিতে জানে না, নাহলে এখন চিত্রনাট্য তো অন্যরকমই হতো। खत्म।